বাংলার প্রত্যেকটা কেন্দ্রে আমার সাথে বিজেপির লড়াই হচ্ছে, আমার সাথে গদ্দারদের লড়াই হচ্ছে, আমার সাথে শয়তানদের লড়াই হচ্ছে, আমার সাথে ভোট কাটারিদের লড়াই হচ্ছে, দুরাচারীদের লড়াই হচ্ছে, দিল্লির জমিদারদের সাথে লড়াই হচ্ছে, অত্যাচারীদের সাথে লড়াই হচ্ছে, অন্যায়কারীদের সাথে লড়াই হচ্ছে। যারা সংবিধান শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিচ্ছে, করছে লুট, বলছে ছুট, মানুষ শুধু লাইন দেবে। আধার কার্ড কিনলেন, কত লাইন দিলেন? 1000 টাকা করে খরচা হলো। খবর পড়ছি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ এক্ষুনি পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। কি ঘটছে প্রতি বাংলায় প্রতি মুহূর্তে? ভোটের ঘন্টা যেমন বাজছে তেমন নির্বাচনের অপেক্ষায় সাধারণ মানুষ হাঁ করে তাকিয়ে রয়েছে। কি হবে বাংলার পরিস্থিতি? কে আবার বাংলায় ক্ষমতায় আসবে? আসছে একের পর এক তা নিয়েই গুরুত্বপূর্ণ খবর। আজকে দেখে নেবো বাংলায় কি করছে। নন্দীগ্রামে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু, তৈরি হয়েছে রাজনৈতিক চাপানুতর। সবাইকে পাঠিয়ে দিয়েছে তামিলনাড়ুতে। কি বোঝাপড়া, গোপন বোঝাপড়া আমি জানি না। আমাদের অফিসাররা সব তামিলনাড়ুতে গিয়ে ঘুরে বেড়াচ্ছে অসম্মানিত হয়ে। লজ্জা করে না বিজেপির? এরা বঙ্গ বিরোধী বিজেপি। আর বেছে বেছে দেখে দেখে বিজেপি পরিবারের কে আছে, কার বাবা বিজেপির এমএলএ বিহারে, কার আত্মীয় পরিজন নওদায় কাজ করে, কার আত্মীয় পরিজন ইউপিতে কাজ করে, কার আত্মীয় পরিজন মহারাষ্ট্রে কাজ করে, অন্য জায়গায় কাজ করে, তাদের সব বেছে বেছে বাংলায় নিয়ে আসা হচ্ছে। যারা আবার বলছে মেয়েদের চেক করা হবে। কালকে ভবানীপুরে আমি শুনলাম একজন বয়স্ক মহিলা, তিনি গাড়ি করে যাচ্ছিলেন, তাকে এমন অসভ্যতামি করে সেন্ট্রাল ফোর্স চেক করেছে, যেটা মা বোনেদের লজ্জা হওয়া উচিত। ইলেকশনে নাকি সব মেয়েদের চেক করবে। লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন। অত চিন্তা করার কিছু নেই। নারী শক্তি বড় শক্তি, মহিলা শক্তিদের আমি বিশ্বাস করি। জোট বেঁধে, জানেন তো মা শীতলার হাতে একটা ঝাড়ু থাকে, কারণ আমি যাই খুব, আমার একটা মিষ্টি মা আছে, মাঝে মাঝে আমি যাই। আমি বলেছি, মা গো তোমার হাতে একটা ঝাড়ু আছে, ওটা দিয়ে তুমি ভালো করে ঝাড়ু দিয়ে এদের হাঁটাও, তারপরে আরেকটা ঝাড়ু দেবো, ওই ঝাড়ু দিয়ে শান্তি এবং স্বস্তি ফিরিয়ে দাও। জগন্নাথ ধামেও ঝাড়ু আছে, জানেন তো? রথের সময়, রথযাত্রার দড়ি টানবার আগে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে হয়। আর ওই ঝাড়ুগুলো কিন্তু খিলের ঝাড়ু হয়, সোনার ঝাড়ু, খিলের ঝাড়ু। জগন্নাথ ধামের ঝাড়ুটাও আমি দিয়েছিলাম আমার নিজের ব্যক্তিগত থেকে। আমার ব্যক্তিগত বলার কিছু নেই, আমি মাইনে টাইনে নিই না, কিন্তু আমি বই লিখি, আমি গান লিখি, তার থেকে যা পাই আমার চলে যায়। আমার টাকা পয়সা অত দরকার নেই। কি চাই? একটা মানুষ জন্মেছে, যখন মৃত্যু হবে একদিন, এসেছিলাম একা, চলে যাবো একা। কিসের জন্য এত ভাবনা, কিসের জন্য এত? আমার এসবের দরকার নেই। আমি সারা জীবন লড়াই করেছি এবং লড়ে যাব। 1 ইঞ্চি জমি বিনা যুদ্ধে ছাড়বো না। শুধু আপনাদের বলি, কে কোনখানে পাচ্ছি দেখার দরকার নেই। যদি আপনার আমার প্রতি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আস্থা থাকে, তাহলে মনে রাখবেন, আমি শুধু ভবানীপুরে প্রার্থী নই, বাংলার প্রত্যেকটা কেন্দ্রে আমার সাথে বিজেপির লড়াই হচ্ছে, আমার সাথে গদ্দারদের লড়াই হচ্ছে, আমার সাথে শয়তানদের লড়াই হচ্ছে, আমার সাথে ভোট কাটারিদের লড়াই হচ্ছে, দুরাচারীদের লড়াই হচ্ছে, দিল্লির জমিদারদের সাথে লড়াই হচ্ছে, অত্যাচারীদের সাথে লড়াই হচ্ছে, অন্যায়কারীদের সাথে লড়াই হচ্ছে। যারা সংবিধান শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিচ্ছে, করছে লুট, বলছে ছুট, মানুষ শুধু লাইন দেবে। আধার কার্ড কিনলেন, কত লাইন দিলেন? 1000 টাকা করে খরচা হলো। ব্যাংকেও অ্যাকাউন্টে আধার কার্ডের লিঙ্ক। আর এখন জিজ্ঞেস করুন, সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছে, কিন্তু জিজ্ঞেস করুন আধার কার্ড অ্যালাউড, এগুলো বাদ দিয়েছে। এগুলো সব অ্যাডজুডিকেশন লিখেছে কাদের? মেয়েরা যারা বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে পদবিটা চেঞ্জ করেছে, মেয়েরা যারা বিয়ে করে স্বামীর বাড়ি গিয়ে ঠিকানাটা বদলেছে। আরে এটাই তো ওদের পরম্পরা। কেউ নিজে দুটো নাম লেখে, দুটো পদবি লেখে। কে কি লিখবে না লিখবে তার ব্যাপার, কে কি খাবে না খাবে তার ব্যাপার। ধরুন আমার নাম, আমি ইংরেজিতে MAMও লিখতে পারি, আমি MAMও লিখতে পারি। AI দিয়ে সব কেটে দিয়েছে সবার নাম এইভাবে। ওটা নাকি লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। আমি বলি ওটা বিজেপির মিসক্রিপেন্সি, বদমাইশ, দুষ্টু। বাচ্চারা দুষ্টুমি করলে আমরা তাদের বকি দুটো গালে চড় দিই, আর ওই শয়তানরা দুষ্টুমি করলে ওদের বড় বড় থাপ্পড় দিতে হয়, গণতন্ত্রের থাপ্পড়, ভোটের থাপ্পড়। তাই মনে রাখবেন, আগামী 23 তারিখ ভোট দিতে যাওয়ার আগে সংকল্প করবেন, আপনাকে যদি ভোট দিতে যেতে বাধা দেয়, আপনি ঝাড়ু দিতে দিতে পরিষ্কার করতে করতে যাবেন। মনে থাকবে মা বোনেরা, আমি মনে করি এই নির্বাচনে ভাইরা বোনেদের পাশে থাকবে,
আমি যদি গণতন্ত্রে লড়াই করার যোদ্ধা হই, মা বোনেরা আমার সহযোদ্ধা, আর ভাইরা আপনারা তাদের পাশে থাকবেন, মা বোনেদের রক্ষা করবেন। এখানে কোনো ভাগাভাগি নেই, আমরা সবাই সমান। আমরা একসাথে বাঁচতে চাই, শান্তিতে বাঁচতে চাই, একসাথে দুর্গা পূজা করতে চাই, কালী পুজো করতে চাই, শিবের পুজো করতে চাই, জগন্নাথের পুজো করতে চাই, রমজান মাসেও যেতে চাই, ঈদ মুবারকের চাঁদও দেখতে চাই, আমরা গুরুদ্বারায় গিয়ে হালুয়াও খেতে চাই, আমরা গির্জায় গিয়ে বড়দিনেও যেতে চাই। আমরা সব ধর্ম মানি। আমি মহাবীর ধর্ম মানস্তম্ভ করে দিয়েছি। জয় জিনেন্দ্র, জিও আউট জিনেদো, বুদ্ধদেবের ধর্মদিনেও আমরা ছুটি দিয়েছি। রঘুনাথ মুর্মু থেকে, বিরসা মুন্ডা থেকে, একেবারে ঈদ থেকে, দুর্গা পুজো থেকে, কোনটা বাদ দিয়েছি বলুন তো? পঞ্চানন বর্মা থেকে আমরা সবাইকে সম্মান দিই। তাহলে আপনারা বাংলায় কথা বললে এত অসম্মান করবেন কেন? বাংলার জন্য মাছ, মাংস, ডিম সব জায়গায় বন্ধ করবেন কেন? আপনাদের রাজ্যগুলোতে যদি বাংলার মানুষকে এত বিরোধিতা করেন, তো বাংলায় এসে ভোট চান কোন মুখে? আপনারা তো বাংলা বিরোধী, একটাও ভোট চাইবার অধিকার নেই। তাই বাংলার মানুষের এত ভোট কেটেছে, যাতে বিহারে যারা ভোট দিয়েছে, যারা বিহারি এখানকার ভোটার, আমি তাদের নিশ্চয়ই তাদের অধিকারকে সম্মান করি, আমার সেজন্য আপত্তি নেই। কিন্তু আমার কাছে অনেক মেসেজ আছে, কোন কোন রাজ্য থেকে বাসে করে বর্ডার দিয়ে লোক নিয়ে আসছে, ট্রেনে করে নিয়ে আসছে, কার এলাকায় গেস্ট হাউসে কত নতুন লোক এসে থাকছে, খবর কিন্তু আপনাদের রাখতে হবে। প্রত্যেক বুথে বুথে সবাই সবাইকে চেনেন, বাইরের কে এলো বহিরাগতদের থেকে সাবধান। আর একটা কথা বলে যাই, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি আমার নাম করেও কেউ চায় দেবেন না, তৃণমূল কংগ্রেসের নাম করেও কেউ চায় দেবেন না। বিজেপি এগুলো ছদ্মবেশে করছে। কি করছে জানেন? বলছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকাবো, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিন। এবার যেটুকু আপনার লক্ষ্মীর ভান্ডার আছে সেটাকেও কেড়ে নেবে, যা এটুকু আপনার সম্পদ আছে সেটাকেও কেড়ে নেবে আগামী দিন। একটা বাঘ সিংহকে বিশ্বাস করতে পারেন, বিজেপিকে বিশ্বাস করবেন না। ওরা ভয়ঙ্কর 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 অত্যাচারী। তাই বলি, খেলা হবে, খেলা হবে। এবারের খেলাটা দুরন্ত খেলা, বাংলাকে রক্ষা করার খেলা, বাংলার মা বোনদের সম্মানের খেলা, বাংলার ভাই বোনদের ভবিষ্যতের খেলা, বাংলা ভাষাকে রক্ষা করার খেলা। অন্য ভাষাকেও সম্মান দিই আমরা, আমরা কারো বিরুদ্ধে নই। কিন্তু মনে রাখবেন, বাংলার মানুষের উপর যে অত্যাচার হচ্ছে তার বদলা নেবার পালা। ভোট কেটেছে, ভোট কাটারিদের বিরুদ্ধে বদলা নেবার পালা। অনেক মানুষ মারা গেছে, তার আত্মা কাঁদছে, তাদের জন্য বদলা নেবার পালা। তাই খেলাটার নাম দুরন্ত খেলা। আগামী 23 তারিখে ভোট দেবেন। ভোট দিলেই হয়ে গেল তা নয়, অনেক জায়গায় ওরা কিন্তু রিপোর্টিং এর ব্যাপার করেছে। সব কথা আমাদের কানে এসছে। এসব সব তো চলছে এজেন্সি দিয়ে, না? সবই তো ওদের লোক, থাক ওদের লোক। মানুষ তো আমাদের সাথে আছে। মানুষ ছাড়া, ভোটার এখানকার প্রকৃত ছাড়া যাতে কেউ ভোট না দিতে পারে। আর বিএলএ থেকে শুরু করে বিএলওরা যারা কাজ করছেন, বুথ, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সবাইকে বলবো, ইডির ভয় দেখালে, সিবিআই এর ভয় দেখালে মনে রাখবেন, ইডি সিবিআই মোটা ভাই, ইলেকশনের পরে দেখা নাই, কাজে পাল্টা কি করতে হয় আমরাও জানি। এবং তাই বলি, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। জনগণের আদালতে বিজেপি 4 তারিখে কাউন্টিং এর দিন গণ আদালতে মানুষ তোমাকে করবে বন্দি। এটা মাথায় রেখো, ভালো করে দেখো। যদি চন্দ্র সত্যি হয়, যদি সূর্য সত্যি হয়, যদি গ্রহ সত্যি হয়, যদি তারা সত্যি হয়, যদি প্রকৃতি মাতা, প্রকৃতি দেবতা সহ সমস্ত ধর্ম সত্যি হয়, ঈশ্বর আল্লাহ সত্যি হয়, তাহলে মনে রাখবেন, এই অন্যায়কে ক্ষমা করা যায় না। শুনুন, আমি আমার জন্য কিছু বলছি না, কারণ আমি আমার জন্য ভাবি না। কিন্তু ভূতের মতো খাটি একটাই কারণে, আমার মা বোনেরা ভাইরা যাতে ভালো থাকে। বাংলায় একটা ঘটনা ঘটলে দিল্লির গদি মিডিয়াগুলোকে দিয়ে আমাদের কত অসম্মান করে। আর উত্তরপ্রদেশে মেয়েরা সন্ধ্যের পর বেরোতে পারে না, কলেজে যেতে পারে না, ধর্ষণ হবার পরেও জ্বালিয়ে দেওয়া হয় কোর্ট থেকে বেরোনোর সময়। অনেক ঘটনা দেখেছি। আদিবাসীদের উপর অত্যাচার হয়েছে, এই তো উড়িষ্যায় বর্ডারে। কার উপর হয়নি? সংখ্যালঘু তো ছেড়ে দিন, ওরা তো ওদের 1 নম্বর শত্রু। আদিবাসীরাও শত্রু, তপশিলীরাও শত্রু। তাহলে মা বোনেরা, আমি ছবি দেখছিলাম, অ্যাডজুডিকেশনের নাম তোলার জন্য দাঁড়িয়ে আছে। আমি দেখলাম কারো মাথায় পর্দা, মাথায় ঢাকা, তো কারো মাথায় সিঁদুরও আছে। তার মানে কি, আগুন যখন লাগে, আগুনটা তখন হিন্দুর বাড়ি আর মুসলমানের বাড়ি বাদ দিয়ে লাগে না, আগুনটা কিন্তু পুরো জায়গাটাকে পুড়িয়ে দেয়। জলের স্রোত যখন আসে, তখন কিন্তু জল কখনো বলে না এটা কার কার বাড়ি দেখে আমি ডোবাবো, আশেপাশে সবটাই ডুবে যায়। সেই রকম মনে রাখবেন, বাংলার সম্মানের লড়াই, এই লড়াই আপনাকে জিততে হবে। লক্ষ্মীর ভান্ডার আজীবন পাবেন। যারা লক্ষ্মীর ভান্ডার পান,
এটা আমি আপনাদের বলে গেলাম। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেবো, করে দিয়েছি। 10 লাখ টাকা স্টুডেন্টদের স্মার্ট কার্ড করে দেবো, করে দিয়েছি। 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী করে দেবো, করে দিয়েছি। সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় ছাত্রছাত্রীরা পায়, ক্লাস 9-এ উঠলে বিনা পয়সায় স্মার্ট কার্ড পায়। চাষিদের জন্য বছরে 10,000 টাকা দেওয়া হয়। শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আছে, সংখ্যালঘুরাও স্কলারশিপ পায়। কোন ধর্মকে, কোন সম্প্রদায়কে বাদ দিয়ে উন্নয়ন হয় না, সবাইকে নিয়ে তার মতো উন্নয়ন করতে হয়। আমি পরিষ্কার বলি, বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি। এই মাটিতে জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল। এই বাংলায় জন্ম হলো প্রকৃত সভ্যতার, ইতিহাসের পাতায় আছে কত সংস্কার। তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ বাংলার দরবারে। আমরা হারবো না, মাথা নত হবে না, বাংলা চলবে নতুন করে, বাংলা গাইবে নতুন সুরে। আসুক নতুন ভোর, যে ভোর অন্ধকারের কালিমা দূর করে দিয়ে একদিকে বলবে ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণস্ত্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। আর একদিকে বলবে ইনশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আর একদিকে বলবে সত শ্রী আকাল। আর একদিকে বলবে গড ইজ গুড, গড ইজ গ্রেট। আর একদিকে বলবে জয় জিনেন্দ্র জিও আউট জিনে দো। আর একদিকে বলবে বুদ্ধং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। আমরা ছোটবেলা থেকে বাবা মার কাছে এটা শিখে এসেছি, শিক্ষক শিক্ষিকাদের কাছে এটা শিখে এসেছি, ওটা মাথা থেকে বেরোবে না। বিজেপির নতুন ধর্ম আমদানি করা, আমাদের ধর্ম মানবে না, তোমার ধর্ম মানতে আমি বাধ্য নই। বাংলাতে যে ধর্ম আমরা দেখেছি আমরা সেই ধর্ম মানবো। আমরা তোমাদের কথায় আমরা সবকিছু বন্ধ করে দিতে রাজি নই। আর তোমরা আমাদের কাছে এটা মনে করো না যে আমরা ভিক্ষের পাত্র নিয়ে বসে আছি। তোমরা আমাদের ভিক্ষে দেবে, তারপরে আমরা খাবো। আমাদের সব টাকা তুলে নিয়ে দাও, তারপরে আমাদের টাকা ফাঁকা করে দাও। আগামী দিন এর বদলা হবে ভোটের বাক্সে। তৈরি আছেন তো? তাই বলি, যতই করুক হামলা আবার জিতবে বাংলা। মা বোনের একটু জোরে বলুন, কত কষ্ট করে এসছেন। এত শান্ত থাকলে হয়? আমি একা চিৎকার করলে তো উৎসাহ পাবো না। যদি আপনারা আমার জন্য না বলেন, তাহলে আমার লড়াইটা কি করে আমি করবো? লড়াইটা তো আপনাদের জন্য, লড়াইটা আমার জন্য নয়। আমার ওরা কিচ্ছু করতে পারবে না, আমায় ক্যাচ করা করবে। আমি হদল কুতকুতদের অনেক ভালো চিনি, আমি কুম্ভকর্ণদের ভালো চিনি, আমি দুর্যোধন দুঃশাসনদের ভালো চিনি। তাই বলি, আপনারা কৌরব চান না পাণ্ডব চান? ওরা হচ্ছে কৌরবের দল, আমরা হচ্ছে পাণ্ডবের দল, মামাটি মানুষের দল। তাই বলি, যদি সমস্ত স্কিম বজায় রাখতে হয়, মনে রাখবেন যতই করো হামলা, সবাইকে বলতে হবে, মনে মনে বললেও তো বলতে হবে। এটাই আজকে পপুলার হয়ে গেছে। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, জনফুল জিতবে বাংলা। 4 তারিখে কাউন্টিং, তাই না? বসন্তের কোকিল দেখতে দেখা পাওয়া যায় না? 4 তারিখের পর প্রথম দিকে দেখবেন এই যে ওয়াশিং মেশিন, বিজেপি জিতছে বলে গদি মিডিয়াকে দিয়ে রটাবে, চিন্তা করবেন না, পরে কিন্তু আপনারাই জিতবেন। এটা মাথায় রেখে দেবেন। এসব গেম প্ল্যান দুর্বল করে দেওয়ার জন্য একটা মাটি কেউ ছাড়বেন না, লাস্ট ভোট কাউন্টিং করে রেজাল্ট নেওয়া পর্যন্ত। আর ইভিএম মেশিন যদি খারাপ করে দেয়, একটু অপেক্ষা আমাদের করতে হবে আগামী দিনের জন্য। কিন্তু মনে রাখবেন, ওই ইভিএম মেশিনে আর ভোট করতে দেবেন না। তার কারণ ওটার মধ্যে সারাবার নাম করে চিক ঢুকিয়ে দেবে। ওরা করতে পারে না এমন কোনো কাজ নেই। ইভিএম মেশিন যখন চেক হবে, ভিভিপ্যাট আছে কিনা দেখে নেবেন। আর কাউন্টিং এর পরে অনেক দিন টাইম আছে, ঘরে ছুটি হয়ে গেলে ঘুমিয়ে বেড়াবো, তা যেন না হয়। ভোটের বাক্সকে নিজের মায়ের মতো করে, আম্মার মতো করে, মাদারের মতো করে পাহারা দিতে হবে। আর তারপর আসবে 1, 2, 3, 4 বিজেপির হবে হার। 1, 2, 3, 4 দিল্লির গদ্দারদের হবে হার। 1, 2, 3, 4 জিতবে আবার বাংলায় তৃণমূল কংগ্রেস। আবার বাংলায় জিতবে তৃণমূল কংগ্রেস। আবার বাংলায় আসবে জোড়া ফুল। আবার 1, 2, 3, 4 বিজেপি বিকে বিদায় দেবার। 1, 2, 3, 4 বিজেপি তোমার ভাঙবো স্বৈরাচার, তোমার ভাঙবো অত্যাচার, তোমার ভাঙবো দুরাচার, তোমার ভাঙবো সব অহংকার। আমি এটুকু বলবো, অত চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের সরকার থাকতে আপনাদের কেউ দেশের বাইরে বার করে দিতে পারবে না। ওই ডিটেনশন ক্যাম্পের নাম করে মোটা ভাইয়ের পরিকল্পনা সব ব্যর্থ করে দিন। রোজ মিথ্যে কথা বলে, রোজ কুৎসা করে, অনেক টাকা আছে, 2 পয়সা মানুষকে খেতে দেয় না। বন্যা হলে দেখা নাই, জল হলে দেখা নাই, সাইক্লোনে মারা গেলে দেখা নাই,
ভোটের সময় আসবে বসন্তের কোকিল হয়ে কাকের বাড়িতে ডিম পাড়বে, কাকের বাড়িতে বড় হবে, ওই কোকিলগুলো উড়ে চলে যাবে। তখন মানুষ বলবে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। বছরে ওদের পাবেন না, বন্যায় পাবেন না, খরায় পাবেন না, দুর্দিনে পাবেন না। আমরা কিন্তু দুর্দিনেও আছি, সুদিনেও আছি। রাখুন আপনাদের ভরসা এবং আস্থা। তৃণমূল কংগ্রেস মানুষকে বাঁচাবার জন্য একমাত্র রাস্তা। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমি জানাই আমার অন্তরের প্রণাম, আমার শ্রদ্ধার্ঘ। শুভ নববর্ষের আগাম শুভ নন্দন। সবাইকে জানাই প্রণাম এবং সালাম, জোহার এবং নমস্তে, নমস্কার, সবকিছু। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বাংলার সম্মানকে রক্ষা করুন, বাংলাকে বাঁচতে দিন, নিজের অধিকার বাঁচান, আপনার ভবিষ্যৎকে বাঁচান, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাঁচান, আমার ছোট্ট ছোট্ট ছাত্র যৌবনকে বাঁচান। আমি এটুকু বলে বলি, আগামী দিন যত কাঁচা বাড়ি আছে সব বাড়ি আমরা পাকা করে দেবো, এবারে কথা দিয়ে গেলাম।